সকাল সকাল উঠে পড়লাম, প্রবাসী স্বামীর কল পেয়ে বলল ওঠো নামাজ পড়ো। তো নামাজটা পড়ে নিলাম, পরে আবার সকালবেলা টিফিন তো খেতে হবে। তো চলুন বানিয়ে নেই একটু চট জলদি করে 2 মিনিটে ম্যাগি। তো এই ম্যাগির জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ম্যাগিগুলি দিয়ে দেবো। দেখুন ম্যাগিগুলি দিয়ে দিচ্ছি। তো আজকে আপনাদের সবাই জন্য আমি নিয়ে এসেছি একটি ছোট্ট মিনি ব্লগ। ডেইলি তো রান্নার ভিডিও বানাই না, আজকে একটু ব্লগই বানালাম। চলুন আপনাদের জন্য রান্নার আগে আর পরে একটু ব্লগও তৈরি করে নিলাম। তো আমার মতো কে কে মেয়েকে পাগল প্লিজ জানাবেন, কে কে সকালবেলা বা বিকেলবেলা এভরি টাইম। আমি তো মানে সারাদিন যদি বলেন যে ভাত না খেয়ে শুধু ম্যাগি খাও, আমি রেডি। আমি ম্যাগি খেয়ে থাকতে পারি, কারণ কলেজ লাইফ অ্যাকচুয়ালি আমি অনেক আগের থেকে ম্যাগি খেতে খুব পছন্দ করি। আশা করি অনেকে আছেন যারা ম্যাগি খেতে খুব ভালোবাসেন। তো যারা যারা ম্যাগি খেতে ভালোবাসেন তো কমেন্ট বক্সে প্লিজ জানাবেন কে কে ম্যাগি খেতে পছন্দ করেন। তো দেখুন ম্যাগিটা হয়ে গেছে, একটি ডিম দিয়ে দিয়েছে ম্যাগির সাথে, যেহেতু অন্য কিছু দেব না। আর একদম সিম্পল ভাবে খুব কম সময়ে তৈরি হওয়া একটি রেসিপি। ম্যাগি তো অনেকে অনেক কিছু ব্যবহার করেন, দেন সবজি, মানে অনেক কিছু। তো আমি আজকে শুধু একটা ডিম দিয়ে বানিয়ে নিলাম চটজলদি ভাবে, আমি খাবো তাই। দেখুন একটি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো সকালবেলা এখন ম্যাগিটা খেয়ে নেব। ম্যাগিটা দেখুন কি সুন্দর হয়েছে। তো ম্যাগিটা খেয়ে আরো তো কাজ করতে হবে না, ঘর দর পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে, উঠান ঝাড় দিতে হবে। দেখুন ম্যাগিটা আমি খেয়ে নিব এখনই। খানা শেষ। তা এখন কি করব ভাই, কাজ আছে তো ঘরে। দেখুন আমি সকালবেলা ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই ঘরটার মধ্যে আমি রান্না করে খাই, মানে আমার যেহেতু আলাদা রান্নাঘর নেই, এটার মধ্যে খাই। তো যারা আমার থাকা ঘর দেখতে চান তারাও জানাবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল।